এটি হলো মায়াপুর ইস্কন মন্দির। কিভাবে আসবেন এই মন্দিরে, কখনই বা আসবেন, কিভাবে পুজো দেবেন, কখন সন্ধ্যা আরতি দেখবেন, কখনই বা ভোরের আরতি দেখবেন, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মায়াপুর ইস্কন মন্দিরে আসতে হলে আপনাদের শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটো করে চলে আসবেন স্বরূপগঞ্জ হুলোর ঘাট অর্থাৎ মায়াপুর ঘাট। এই ঘাট থেকে মাত্র 3 টাকার বিনিময়ে আপনাদের বোটের মাধ্যমে ঘাট পার হতে হবে। ওপারে গিয়েই আপনাদের টোটো ধরতে হবে। টোটোয় ভাড়া নেবে 10 টাকা। টোটো ধরে আপনারা সোজা চলে আসবেন এই মায়াপুর ইস্কন মন্দিরের 1 নম্বর গেটের কাছে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্রধান গেট অর্থাৎ 1 নম্বর গেট। এই গেটের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। এই গেট দিয়েই আপনাদের ভেতরে ঢুকতে হবে। চলুন আমরা আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট। এই গেট থেকে আপনাদের ভেতরে ঢুকতে হবে। এই যে দেখুন, এই যে এন্ট্রি লেখা রয়েছে। এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই সোজা প্রথমে যে নতুন চন্দ্রোদয় মন্দিরটি তৈরি হচ্ছে সেই মন্দিরটি আপনারা দেখতে পাবেন। এই সোজা যে বড় মন্দিরটি এখনও কাজ চলছে, 2024 সালে উদ্বোধন হওয়ার কথা আছে। কাজ সম্পূর্ণ হলে নিশ্চয়ই উদ্বোধন হবে। তবে ভেতরের কিছুটা অংশ এখনও কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে দেখবেন তাহলে দেখতে পারেন। কিছু টাকা ডোনেট করে একটি কুপন আপনাদের সংগ্রহ করতে হবে, তাহলে আপনারা ভেতরে ঢোকার অনুমতি পাবেন। আর এই মন্দিরের সামনেই ডান দিকে রয়েছে ভোগের প্রসাদের কুপন ঘর। এখান থেকে আপনারা কুপন কেটে নেবেন। কুপন আপনারা 40 টাকা, 50 টাকা এবং 60 টাকা 3 রকমের কুপন আপনারা পাবেন। এবং যদি মনে করেন যে আপনারা ফ্রিতে খাবেন তাহলে ফ্রি প্রসাদও আপনারা পাবেন। এখানে সমস্ত রকম ব্যবস্থাই আছে। সমস্ত ধরনের মানুষই এখানে ভোগের প্রসাদ পাবেন। যাদের কাছে পয়সা আছে তারাও পাবেন, আর যাদের কাছে পয়সা নেই তারাও পাবেন। ইস্কন মন্দিরের ভেতরে আপনারা থাকার জন্য ঘর পেয়ে যাবেন। 100 টাকা, 200 টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ঘরও আপনারা পেয়ে যাবেন। এই কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করে আপনারা সকাল সকাল এসে আগে সবার প্রথমে আপনারা টিকিটটি সংগ্রহ করে রাখবেন, না হলে হয়তো পরে আপনারা নাও পেতে পারেন। এই টিকিট কাউন্টারের পাশ থেকে ডান দিকে একটি রাস্তা চলে গেছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে একদম ডান দিকে এই রাস্তা ধরে আপনারা এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে চলার পথে আপনারা দুদিকে মনোরম দৃশ্য দেখতে পাবেন। ভেতরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একটি গাছের পাতাও আপনারা পড়ে দেখতে পারবেন না নিচে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। ডান দিকে একটি সুন্দর বাঁধানো চারিদিকে সুসজ্জিত পুকুরও দেখতে পাবেন। এই পুকুর পাড়েই রয়েছে প্রভু যুগাচার্য শীল প্রভুপাদজির মন্দির। চলুন এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবেন। তবে মন্দিরের ভেতরে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। আর এই সোজা একটু এগিয়ে গেলেই আপনারা আপনাদের জুতো এখানে জমা রাখতে পারবেন। জুতো রাখার জন্য কোনো পয়সা করে কিছু লাগে না। যদি আপনারা মনে করেন কিছু টাকা দান করবেন তাহলে এখানে প্রণামী বক্সে কিছু দান করতে পারেন। এখানে জুতো রেখে এইখানে পাশে মোবাইল রেখে আপনারা খালি পায়ে এই মন্দিরে যাবেন। চলুন কোথা দিয়ে যাবেন দেখাচ্ছি। এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন, এই রেলিংগুলোর ভেতর দিয়ে আপনাদের যেতে হবে। লাইন দিয়ে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবেন। ভেতরে ঢুকে কিন্তু আপনাদের আবার চেকিং হবে। আপনারা যদি মোবাইল নিয়ে যান বা আপনাদের পকেটে যদি কোনো নেশার কিছু থাকে তাহলে বিড়ি, সিগারেট, খৈনি এই সমস্ত যদি কিছু থাকে তাহলে কিন্তু সব ওখানে আপনাদের ফেলে দেবে। তাই আপনারা দয়া করে এই সমস্ত জিনিস কেউ নিয়ে যাবেন না। মন্দির একটি পবিত্র স্থান, আপনারা অবশ্যই পবিত্র অবস্থায় যাবেন। এই মন্দিরে আপনারা ঢুকবেন। আর এই মন্দিরের ভেতরেই রয়েছে মিউজিয়াম। এই যে উপরে যে চূড়াটি দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে একটি মিউজিয়াম। তবে এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু আপনাদের একটি টিকিট সংগ্রহ করতে হবে। এই যে লম্বা যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে, এই মন্দিরটির ভেতরে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা 15 টাকা দিয়ে একটি টিকিট কাটবেন আর সেই টিকিট কেটে আপনারা ওই মিউজিয়ামে প্রবেশ করবেন। মিউজিয়ামের ভেতরে রয়েছে যুগাচার্য শীল প্রভুপাদজির
বিভিন্ন কর্মকাণ্ড মূর্তির মাধ্যমে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদের এই মন্দির ঘোরা হয়ে গেলে আপনারা আবার সোজা এই ভোগের যে কুপন কাউন্টার, মেন মন্দির গেট, ওই সামনে চলে আসবেন। এইবার আপনারা বাঁ দিকে লক্ষ্য করুন। এই বাঁ দিকে দেখছেন একটি বিচুলির মন্দির দেখতে পাবেন। ভিতরে এখানে আসলে সমস্ত সময় আপনারা দেখতে পাবেন এখানে সারা দিন রাত এখানে ঠাকুরের নাম হচ্ছে। এই দেখুন ওপরে বিচুলিতে ছাউনি দেওয়া, সামনে সুন্দর ফুলের বাগান, এত সুন্দর নাম কীর্তন হয় এখানে সব সময়। আপনারা সুন্দর নাম কীর্তন এখানে শুনতে পাবেন। এই বাঁদিকে এবার আপনাদের যেতে হবে মেন যে ভগবানের মন্দির, সেই মন্দিরে আপনাদের প্রবেশ করতে গেলে এই বাঁদিকের রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। এই যে দেখছেন, এই যে সোজা চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই যে টেম্পেল লেখা, অ্যারো চিহ্ন দিয়ে মন্দির টেম্পেল লেখা রয়েছে, দেখুন বাংলায় মন্দির, ইংলিশেও লেখা রয়েছে টেম্পেল। আপনারা এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবেন। এই সাইডে দেখুন টিন দিয়ে ঘেরা দেওয়া। এই ডান দিকে হচ্ছে চন্দ্রোদয় মন্দির, যেটি নতুন হচ্ছে, আর এই বাঁদিকেই হচ্ছে গা ঘেঁষে রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা হেঁটে গেলে ইস্কনের ভেতরে সমস্ত যে হোটেলগুলো রয়েছে সেগুলো পাবেন, যেমন গদা ভবন, চক্র ভবন, ঈশিতা ভবন, তারপরে গীতা ভবন, যে ভবনগুলো রয়েছে সমস্ত আপনারা এখানেই পেয়ে যাবেন। এবং মূল যে ভগবানের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, সেই মন্দিরটি আপনারা দেখতে পাবেন। চলুন আপনাদের মূল মন্দিরে নিয়ে যাব। এই রাস্তাতে আপনাদের সোজা এগিয়ে যেতে হবে। সোজা এগিয়ে গেলে আপনারা সামনে দেখতে পাবেন যে রাস্তার মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে সমস্ত কিছু লেখা আছে। চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, একটি থাম্বার মধ্যে সমস্ত অ্যারো চিহ্ন দিয়ে কোথায় কোন হোটেল, কোথায় কি রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন। আপনারা অবশ্যই এটার দিকে লক্ষ্য করলে আপনারা সবই জানতে পারবেন। আর এই ডান দিকের রাস্তায় দিয়ে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে, চন্দ্রোদয় মন্দির, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বিরাজমান। চলুন আমরা আপনাদের ওই মন্দিরে নিয়ে যাব। তবে মন্দিরে ঢোকার আগে পাশে জুতোর কাউন্টার রয়েছে, আপনারা অবশ্যই ওখানে জুতো জমা রাখবেন এবং আপনাদের মোবাইল ওখানে জমা রাখবেন, কারণ এগুলো নিয়ে ভেতরে ঢোকা যায় না। এই যে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির লেখা রয়েছে, দেখুন এটাই হচ্ছে ভগবানের মূল মন্দির। এখানে আপনাদের আরতি দেখতে আসতে হবে, সমস্ত পুজো দিতে হলে এখানে আসতে হবে। আমি সমস্ত কিছু আপনাদের বলে দিচ্ছি। 4:30 ভোরের মঙ্গল আরতি, 7টায় দর্শন আরতি, 8টায় ভাগবত পাঠ, 8:30 ধূপ আরতি, 11:45 ভোগ নিবেদন, 12টায় ভোগ আরতি, বিকেল 4টায় ধূপ আরতি, 6টায় সন্ধ্যা আরতি, 7:30 ভগবত গীতা পাঠ, 8:15 শয়ন আরতি। এই সমস্ত অনুষ্ঠান সূচিগুলো আপনাদের জানিয়ে দিলাম। আপনারা এখানে পুজো দিতে গেলে এখান থেকে একটি কুপন সংগ্রহ করতে হবে। সেখানে আপনাদের নাম এবং গোত্র আপনারা লিখে এখানে জমা দেবেন। আপনারা যত টাকার ডালা নেবেন, 100 থেকে শুরু, আপনারা 5000 টাকা অবধিও ডালা দিতে পারেন। আপনাদের সাধ্য মতো আপনারা পুজো দেবেন। এখানে সম্পূর্ণ গোটা ফল দিয়ে পুজো দেওয়া হয়। পুজো হয়ে গেলে তারপরে আপনারা আপনাদের প্রসাদ পাবেন। তবে এই মন্দির আপনাদের দর্শন হয়ে গেলে এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবেন। সোজা এগিয়ে গেলে আপনারা গোশালায় যেতে পারবেন। এই যে দেখুন, এটি হলো গোশালা। এখানে প্রচুর গরু আপনারা দেখতে পাবেন, অজস্র গরু। এখানে গরুদের আপনারা খাওয়াতেও পারেন। এখানে গরু খাওয়ানোর জন্য খাবারও বিক্রি হয়, সেখান থেকে কিনে আপনারা খাওয়াতে পারেন। সমস্ত গরুগুলোর এক একটা নাম আছে। গরুগুলো যেখানে বাঁধা রয়েছে তাদের ওপরেই তাদের নাম লেখা রয়েছে, আপনারা আসলে বুঝতেই পারবেন। আর গরুগুলো সত্যি খুব শান্ত স্বভাবের, আপনি আদর করতে পারবেন, মাথায় হাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই গরু থেকে যে দুধ উৎপন্ন হয় সেই দুধ দিয়ে এখানে ঘি, তারপরে দই, লস্যি, তারপরে ক্ষীর, এই সমস্ত বানিয়ে এখানে দোকান আছে, সেখানে দোকানে বিক্রি হয়। তবে আমরা দই খেয়ে দেখেছি, দইটা খুবই সুস্বাদু। আপনারা আসলে অবশ্যই দই খাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন এখানে গরুগুলো কি সুন্দর শুয়ে আছে, প্রচুর গরু আছে। আর গোশালাটা প্রচুর বড়,
আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধু এটা না, আবার চারিদিকে ভর্তি। সমস্তগুলো আমরা ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, তো এত গরু দেখানো সম্ভবও না। চারিদিকে ভর্তি। এক একটা গরুর এত বড় বড় শিং, মনে হচ্ছে অনেক দিন আগেকারই গরু, এরা অনেক বয়স আছে। আপনাদের গরু সমস্ত দেখা হয়ে গেলে, এই সমস্ত দর্শন হয়ে গেলে আপনারা আবার মন্দিরের সামনে চলে আসবেন। মন্দিরের সামনে আসলে আপনারা দেখবেন এখানে বিদেশিরা, তারপরে বাঙালিরা কি সুন্দর তালে তালে ভগবানের নাম করছেন এবং নৃত্য পরিবেশন করছেন।
ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।